এই যে একটা লাশ বারবার তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে, এইগুলা কি মানে কোনোভাবে ইসলামিক ভাবে জায়েজ কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছি। একটা মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। মানে মানুষ কত বড় নিমক হারাম হলে এই ধরনের কাজ করতে পারে। আমরা ফানি ভিডিও বানাই, আমরা জামাই বউ ভিডিও বানাই, আমরা যদি পাপ করি, পাপ করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। তুই বেটা বস্তির পোলা, আমি তোর বাপ। সো হে গাইস, টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কাকে রোস্ট করব। আজকে রোস্ট করব ইমরান বাইনচুতকে। এই আমারে বাইনচুত কইস না, আমি কিন্তু মাদার চুত। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্নভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল। সো গাইস, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে ইমরান কার কথা বলতেছে। সে ওর কামরুল বাবার কথা বলতেছে। কামরুল প্রথমে কাপল ভিডিও করতো, বউ নিয়ে ব্যবসা করতো, তাতে কারো কোনো মাথা ব্যথা ছিল না। কিছুদিন আগে ওর একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা দুর্ভাগ্যবশত মারা যায়। সেই মৃত বাচ্চাটাকে নিয়ে কামরুল ভিউ ব্যবসার জন্য ভিডিও তৈরি করে। পরবর্তীতে মানুষ তাকে নিয়ে ট্রল করে এবং নানা ধরনের ভিডিও তৈরি করে। রিসেন্টলি কিছুদিন আগে ওমর অন ফায়ার একটা ভিডিও তৈরি করছে এবং সেই ভিডিওতে একটা হিডেন মেসেজ দেওয়ার ট্রাই করছে। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এখন এই ভিডিও দেখে ইমরান বানচুদের পুটকির মধ্যে গিয়ে লাগছে, কারণ এই ভিডিওতে তার সাথে কিছুটা মিল আছে, কারণ সেও একজন বউ ব্যবসায়ী। এই কারণে শালা ভিডিওতে এসে কুত্তার মতো চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। এগুলা নিয়ে হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে একটা লাশ বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতে। বাহ বাইনচোদ বাহ, তোর বাবা মৃত মানুষকে নিয়ে ভিডিও তৈরি করতে আছে, তাতে কোনো সমস্যা নেই। এখন সেই ভিডিও নিয়ে আমরা ভিডিও করলে বা রুস্টাররা কথা বললে কিয়ামতের আলামত। বাহ বাইনচোদ। বস্তির পোলাপাইনকে এইগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন। একবার বিবেক খাটায় দেখেন, ভিউয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। তোরা ভিউয়ের জন্য মৃত মানুষকে নিয়ে ভিডিও করতেছিস, বউ নিয়ে ভিডিও করতেছিস, তাতে কোনো সমস্যা নাই, তাতে ইসলাম ছোট হয় না। আমরা রোস্টিং করলে বা আমরা তোদেরকে নিয়ে কথা বললেই ভিউয়ের জন্য ইসলামকে ছোট করতেছি। বাহ বাইনচোদ, কি লজিক দেখাইলি। তোর এই লজিক আছে পুটকি দিয়ে ঢুকাই দিব। পাপ করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। তুই বেটা বস্তির পোলাকে। এইসব বস্তির পোলারা টিকটক মিকটক ফেসবুক সব নষ্ট করে ফেলতেছে। আসলে দেশের সরকারের আইন নাই তো, যদি শক্ত আইন থাকতো এই বস্তির পোলার এই ধরনের সাহস পাইতো। আসলে বস্তির পোলা কারা সেটা তো দেখেই বোঝা যায়। তোদের মতো তো আমরা বউ নিয়ে ব্যবসা করি না, তোরা বউ নিয়ে ব্যবসা করোস, তাতে কোনো সমস্যা নেই। আমরা রুস্টাররা সেই বিষয় নিয়ে কথা বললে আমরা খারাপ। আরে বাইনচোদ, টিকটক ফেসবুক এগুলো তো তোদের মতো প্রতিবন্ধী বউ ব্যবসায়ীদের জন্য খারাপ হইতেছে। ঠিকই বলছো, দেশে কোনো আইন কানুন কিছু নাই। যদি আইন কানুন থাকতো তাহলে তোদের মতো বউ ব্যবসায়ীদেরকে নিয়ে গাছে টানায় পিটাইতো। অনেক কিয়ামতের আলামত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে নিয়ে মজা করবে। বাহ, কি ধার্মিক লোক রে ভাই। মৃত্যুকে নিয়ে মানুষ মজা করবে, এটা তোর খুব ভালোভাবেই মনে আছে। কিন্তু সেটা কি তোর মনে নাই যে একজন ইসলাম ধর্মের মেয়েকে অবশ্যই পর্দা করতে হবে, পর্দা করা তার জন্য বাধ্যতামূলক? সেটা কি তোর মনে নাই? ইসলাম ধর্মের মহিলাদের যেহেতু পর্দা করা বাধ্যতামূলক, তাহলে তুই কিভাবে তোর বউকে নিয়ে এই ধরনের ভিডিও তৈরি করিস পর্দা ছাড়া? এটা কি কিয়ামতের আলামত না? এখন এমন একটা অবস্থা শুরু হয়েছে যে তোরা যে ধরনের ভিডিও করবি তাতে সবই ঠিক আছে, কিন্তু তোদের এই ভিডিও নিয়ে রুস্টাররা কথা বললেই রুস্টাররা খারাপ। এই শালা ইমরানকে আমাদের আলামত শিখাইতে চাইছে আমাদেরকে। সে যে তার বউকে নিয়ে এরকম ভিডিও করে, তার বউ পর্দা করে না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ভিডিওগুলো নিয়ে রুস্টাররা রুস্ট করলে কি আমাদের আলামত? বাহ মাঙ্গের নাতি বাহ। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।